আমি 3 মাস থেকে বিটির বাড়িতে আমি আছি। বিটি করলে সলটা পচতে পারে না। বিটির করলে আমি অনবরত মল পরিষ্কার করি। বিটির খুব কষ্ট হচ্ছে। আমার একটাই সওয়াল, আমার খুব কষ্ট হচ্ছে। ডাক্তারের একটা ভুল চিকিৎসার জন্য আমার এরকম একটা অবস্থা হয়েছে। তা আমি চাই যে ডাক্তারের শাস্তি, যে আর যেন কোনো লোক মানে রোগী যায় কোনো ভোগান্তিতে না পড়ে। রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সুলতানা নাজনীন রিতার ভুল চিকিৎসায় 2 প্রসূতির মৃত্যুর ঘটনার পর এবার এক প্রসূতির সিজারিয়ানের করার পর পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ উঠেছে। ওই প্রসূতির নাম শারমিন আক্তার। ভুক্তভোগীর স্বজনরা জানান, গত বছরের 13 সেপ্টেম্বর প্রসব বেদনা নিয়ে রাজশাহীর নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শারমিন আক্তার। সেদিনই সুলতানা নাজনীন রিতা তার সিজারিয়ান করলে ফুটফুটে শিশু সন্তান জন্ম নেয়। এ ঘটনার 4 মাস পর থেকে শারমিনের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরে অন্য ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন পেটে গজ রেখে সেলাই করায় একটি নারী পচে যাওয়ার উপক্রম হয়েছে। তাই চলতি বছরের 7 ফেব্রুয়ারি অপারেশনের মাধ্যমে কৃত্রিমভাবে মলদ্বার তৈরি করা হয়। তাই ভারী খাবার খেতে পারেন না শারমিন। আদরের সন্তান সিজানকে কোলে নিয়ে বুকের দুধ পর্যন্ত খাওয়াতে পারে না। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সুলতানা নাজনীন রিতার ভুল চিকিৎসায় অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন শারমিন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। আমি 3 মাস থেকে বিটির বাড়িতে আমি আছি। বিটি করলে সলটা পচতে পারে না। বিটির করলে আমি বাসে থাকাও মরে আসছি। আমার একটা কষ্ট আমি বাচ্চাটা ঠিক মতো খাওয়াতে পারি না। এ অবস্থায় চিকিৎসক সুলতানা নাজনীন রিতার প্রাইভেট প্র্যাকটিস বন্ধের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীর স্বজনরা। গজ থাকার জন্য লাড়ি ছিদ্র হওয়ার পরে এখন ওই পেশাব পায়খানা ওই ব্যাগের ভিতরে হচ্ছে। তো এটা একটা আমরা চরম ভোগান্তিতে পড়েছি। রিতার খুব ভুল চিকিৎসা, এর শাস্তি চাই আমরা। তবে এ বিষয়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সুলতানা নাজনীন রিতার সঙ্গে কথা বলতে গেলে পরিচয় জেনে তড়িঘড়ি করে চেম্বার থেকে পালিয়ে যান। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। রোগী যদি সাফারার হয় সে যথাযথ কর্তৃপক্ষ বরাবরে তার অভিযোগ দাখিল করবে এবং এগুলোর ব্যাপারে কর্তৃপক্ষ অনেক তৎপর। তার এই ধরনের অভিযোগের যথাযথ তদন্ত করে ব্যবস্থা নিয়ে থাকেন। শারমিন আক্তারের স্বামী আশরাফুল আলমের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার সুখানদিঘি গ্রামে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।